হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। আরো জানাতে টাঙ্গাইল ও ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন মাসুদ রানা। মাসুদ, টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমাতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? রাব্বি, গত দেড় মাস আগেও কিন্তু টাঙ্গাইলের যে ডেঙ্গু পরিস্থিতি ছিল তা কিন্তু ব্যাপক ভয়াবহ আকার ধারণ করেছিল এবং বর্তমানে কিন্তু টাঙ্গাইল যে সদর হাসপাতাল 250 শতাংশ জেনারেল হাসপাতাল রয়েছে, এই হাসপাতালের যে মেডিসিন বিভাগ, এই মেডিসিন বিভাগে আমি সকালে খোঁজ নিয়েছি। এখানে মাত্র কিন্তু বর্তমানে আজকে 3 জন রোগী ভর্তি রয়েছেন এবং এর মধ্যে 2 জন আগের রোগী এবং গত রাতে নতুন করে একজন রোগী এসেছেন। এবং এই হাসপাতালে গত দেড় মাসে এই চলতি বছরে প্রায় 4 শতাধিক রোগী কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন এবং এদের মধ্যে কিন্তু প্রায় অধিকাংশই চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এর মধ্যে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু মারা গিয়েছেন। এছাড়াও এখানে যে সকল রোগী আসছেন তাদের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সেল বা কোনো ওয়ার্ড করা হয়নি, যে কারণে এখানে যে সাধারণ রোগী রয়েছে, অন্যান্য রোগী রয়েছে, সেই অন্যান্য রোগীর সাথে কিন্তু যে ডেঙ্গু রোগী রয়েছে তাদের একসাথে এখানে রাখা হচ্ছে এবং এই একসাথে রাখার কারণে কিন্তু সাধারণ অন্যান্য যারা রোগী রয়েছেন তারা কিন্তু একটু আতঙ্কিত মধ্যে আছেন বা একটু ঝুঁকির মধ্যেই আছেন। কারণ যে সকল রোগী এখানে রাখা হচ্ছে সেই সকল রোগীরা কিন্তু তাদের যে ডেঙ্গুর যে নিয়মকানুন সেই নিয়মকানুনগুলো মানছে না। এছাড়াও এখানকার যে স্বাস্থ্য পরিদর্শক রয়েছেন, তত্ত্বাবধায়ক রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন এই ডেঙ্গু রোগের জন্য যারা এখানে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সর্বোত্তক তারা চেষ্টা করে যাচ্ছেন এবং এখানে তিনি বারবার বলেছেন যে নিজস্ব সচেতনতার মাধ্যমেই এই ডেঙ্গু রোগের মোকাবেলা করা যাবে এবং এখানকার যে স্থানীয় জেলা প্রশাসক রয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছে তারা প্রতিনিয়তই কিন্তু এই ডেঙ্গুর বিষয়ে তারা সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। রাব্বি, এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাসুদ। এবার ফরিদপুরের খবর জানতে চাই, যাচ্ছে আমাদের আরেক সহকর্মী হাসানুজ্জামানের কাছে। হাসান, ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ কেমন? ফরিদপুরে আসলে ডেঙ্গুর প্রকোপ যদি সত্যিকার অর্থে বলি, গত বছর যে অবস্থা ছিল ডেঙ্গুর এই বছরের ঠিক এই সময়টাতে, সেই তুলনায় কিন্তু ডেঙ্গুর প্রকোপ সেভাবে আমরা এখনো প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি না। ফরিদপুরের সবচেয়ে বড় স্বাস্থ্য সেবা কেন্দ্র ফরিদপুর মেডিকেল কলেজ, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখানে আমরা গত রাতেই খোঁজ নিয়েছি এবং আজকে খোঁজ নিয়ে দেখেছি মাত্র 2 জন নতুন রোগী এসেছে এবং এই পর্যন্ত এখন এখানে 5 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। ফরিদপুরে আরেকটি বড় হাসপাতাল ফরিদপুর জেনারেল হাসপাতাল, সেখানে মাত্র 2 জন রোগী ভর্তি আছে। কিন্তু উপজেলা পর্যায় থেকে এই গত বছর এই সময় যেভাবে ব্যাপক হারে রোগী আসতো এবং বিশেষ করে এই হাসপাতালটি ফরিদপুর মেডিকেল কেন্দ্রস্থানে হয়, আশেপাশের জেলা বিশেষ করে মাগুরা, ঝিনাইদহ, ওদিকে মাদারীপুর, শরীয়তপুর এবং রাজবাড়ী থেকেও কিন্তু প্রচুর রোগী এখানে এসে থাকে, কিন্তু সেই তুলনায় এখনো সেভাবে আসেনি। হয়তো ডাক্তাররা যেটা বলছেন, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে অনেকে আক্রান্ত হওয়ার অনেক পরে তারা আসছেন এবং অনেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। কিন্তু এখানে আমরা দেখেছি যে হাসপাতালের ভিতরটি ঘুরে যে মশারি টানিয়ে যে রোগী থাকার যে বিষয়, যারা এখানে আছেন অন্যান্য রোগীর সাথে, অন্য জেলার খবর যেমনটি শুনছিলাম ঠিক একই অবস্থা, এখানে আলাদা করে মশারি টানিয়ে রাখার যে নিয়ম সেটি তারা প্রতিপালিত হচ্ছে না, যে কারণে সাধারণ রোগীরা কিন্তু একটু আতঙ্কে আছে এবং তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছে যে রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসকরা বলেছেন শঙ্কিত না হয়ে, যেহেতু এবার প্রাদুর্ভাব কম আছে, যদি স্বাস্থ্যবিধি মেনে চলা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি যেগুলো আছে, যেগুলো মেনে চললে ডেঙ্গু আমরা থেকে রক্ষা পেতে পারি, সেগুলো ব্যাপারে সচেতন হওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন এবং চিকিৎসকরা আশঙ্কা করছেন যে খুব বেশি প্রাদুর্ভাব এবার হবে না, তবে তারা এ ব্যাপারে রোগী এবং রোগীর স্বজনদেরকে তারা সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। হাসানুজ্জামান, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইল ও ফরিদপুর থেকে ডেঙ্গুর প্রকোপের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।